আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের অনলাইনে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র 11 অধ্যায় জিনতত্ত্ব বিবর্তন নিয়ে তোমাদের আলোচনা করছি। প্রথম দিন আমি মেন্ডেলের ফার্স্ট ল অফ সেগ্রিগেশন আলোচনা করেছি। আজকে মেন্ডেলের ফার্স্ট ল ব্যতিক্রম অসম্পূর্ণ প্রকটতা, যার অনুপাত 1:2:1 সেটা নিয়ে আলোচনা করছি। অসম্পূর্ণ প্রকটতার অনুপাত 1:2:1। আমরা যদি ধরা যাক সন্ধ্যামালতি ফুল নিয়ে যদি আমরা বলি, তাহলে ধরা যাক লাল ফুলের জন্য দায়ী ইজ বড়দের আর, সাদা ফুলের জন্য দায়ী যে ডব্লিউ ছোটার্থের ডব্লিউ। আমরা জানি মেন্ডেল বলেছে কি একটা বৈশিষ্ট্য প্রকাশ করতে দুটো করে জিন দায়ী। তাহলে হচ্ছে লাল ফুলের জিনোটাইপ হচ্ছে লাল ফুলের জিনোটাইপ হবে বড় হাতের আর আর। লাল ফুলের জিনোটাইপ বড় হাতের আর আর। তাহলে সাদা ফুলের জিনোটাইপ হাতের ডব্লিউ ডব্লিউ। এবার যদি আমরা এটা ক্রসের মাধ্যমে দেখাই, তাহলে প্রথমে লেখা হচ্ছে পিতামাতা ফিনোটাইপটা হচ্ছে কি জীবের বাহ্যিক বৈশিষ্ট্য। বাহ্যিক বৈশিষ্ট্য বলতে আমরা কি বলতে পারি, যেমন লাল ফুল সাদা ফুল, এটা হচ্ছে ফিনোটাইপ। তাহলে আমি লিখব ফিনোটাইপ পুরুষ ফুল, এই চিহ্নটা হচ্ছে পুরুষ চিহ্ন, এটা হচ্ছে লাল ফুল আমি এই চিহ্নটা হচ্ছে স্ত্রী লিঙ্গকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে কি সাদা ফুল। তাহলে আমি লিখব কি ফিনোটাইপটা হচ্ছে বড়তে আর আর, এটাতে ডব্লিউ ডব্লিউ। তাহলে গ্যামিট হচ্ছে আমরা লিখলে সবসময় এরা ডাউনের ভিতরে দেব। এই এর মান হচ্ছে ফার্স্ট জেনারেশনটা কি, সেটা হচ্ছে পিতামাতা থেকে যে ফার্স্ট সন্তান, আমি আমার বাবা মার আমি ফার্স্ট জেনারেশন হচ্ছে আমি। ফার্স্ট জেনারেশন হচ্ছে যেমন হচ্ছে আমার বাবা মা থেকে আমি হচ্ছে ফার্স্ট জেনারেশন। তো ফার্স্ট জেনারেশনে যদি আমি এটা বলি যে এখানে লাল ফুলের জন্য আর এটা সাদা ফুল, তাহলে লাল ফুলের এবং সাদা ফুলের জন্য এটা ক্রসের মাধ্যমে যদি দেখাই, তাহলে হচ্ছে বড় হাতের আর ডব্লিউ, এখানে বড় হাতের আর ডব্লিউ, এতে বড় হাতের আর ডব্লিউ, এতে বড় হাতের আর ডব্লিউ। এটা হওয়ার দরকার ছিল কি, মেন্ডেলের প্রথম সূত্র বলছে কি, বলছে যে F1 জেনারেশনে সব প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে, কিন্তু আমি বলছিলাম অসম্পূর্ণ প্রকটতা, সেই সংজ্ঞাটা আমি আগে বলিনি, এখন বলছি। সেটা কি বলছে যে সবগুলো ফুল কি হবে, সবগুলো ফুল হবে গোলাপি। যদি এটা লাল হতো তাহলে মেন্ডেলের প্রথম সূত্র হতো, কিন্তু এটা প্রথম সূত্রের ব্যতিক্রম। তাহলে কি বলছে যে তোমার হচ্ছে সবগুলো ফুল হবে গোলাপি। এইবার আমরা জানি যে একটা বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবের মধ্যে ক্রস ঘটালে F1 জেনারেশনে যদি দুটো বৈশিষ্ট্য সমানভাবে প্রকাশ পায়, তাহলে একটা নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়েছে, অর্থাৎ লাল ফুল এবং সাদা ফুল এই দুটোর সমন্বয়ে আমরা একটা নতুন একটা ফুলের আবির্ভাব পাইছি। সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে গোলাপি ফুল। তাহলে আমরা বলছি কি, সেটা হচ্ছে যে লাল ফুল ছিল সাদা ফুল, ফার্স্ট জেনারেশনে যে ফুলগুলো হয়েছে সবগুলো ফুল হয়েছে কি গোলাপি। তাহলে এবার আমরা ফার্স্ট জেনারেশন এই ফুলের ভিতরে যদি আবার আমরা কোরাল দিই, তাহলে কি লিখব ফিনোটাইপটা আমরা কি লিখতে পারি, পুরুষ চিহ্ন, সেটা হচ্ছে কি গোলাপি ফুল, এটা হচ্ছে গোলাপি ফুল। স্ত্রীটা হবে গোলাপি ফুল। আমরা এটা দেখি যে ফার্স্ট জেনারেশনে যে ফুলগুলো গোলাপি হয়েছে, সেই গোলাপি ফুলের মধ্যে একটা পুরুষ ফুল একটা স্ত্রী ফুলের মধ্যে কোরাল দিয়ে
আমরা কয় ধরনের কালারের ফুল পেতে পারি। তাই এটা হচ্ছে জিনোটাইপ। জিনোটাইপ কি লিখতে পারি? জিনোটাইপ লিখবো বড় হাতের আর ডাব্লিউ, এখানেও বড় হাতের আর ডাব্লিউ। তাহলে গ্যামিট কি হবে? গ্যামিট হবে আর ডাব্লিউ আর ডাব্লিউ। আমি এই F2 জেনারেশন আমি এটা যেটা আঁকি এটা একে বলা হয় কি চেকার কোড। আমি এটা কিসের মাধ্যমে দেখাবো? চেকার কোডের মাধ্যমে। চেকার কোডের মাধ্যমে আমি এটা দেখাবো। তাহলে যদি চেকার কোডের মাধ্যমে আমি এটা আসলে এখানে চেকার কোডটা ভালোভাবে দেখা যাচ্ছে না, আমি একটু ফাইল দেখি। এখানে দিই F2 জেনারেশন দিলাম হলো চেকার কোড। এই হচ্ছে চেকার কোড। এখানে আমি পুরো ফুল স্ট্রিপল এই যে বড় হাতের আর ডাব্লিউ, বড় হাতের আর ডাব্লিউ। আর আর থাকলে আমরা জানি কি আর আর হলি লাল, আর ডাব্লিউ হলি গোলাপি। বড় হাতের আর ডাব্লিউ হলি সেটা হবে কি গোলাপি, ডাব্লিউ হলি হবে সাদা। তাহলে আমরা দুটো গোলাপি ফুলের মধ্যে ক্রস দিয়ে আমরা কি দেখেছি? F2 জেনারেশনে যে ফুলগুলো পাইছি সেই ফুলগুলো কেমন হয়েছে? ফুলগুলো হয়েছে তিন ধরনের। একটা লাল, সেই মাথার মতন দুইটার মতন লাল স্ট্রোক, গোলাপি স্ট্রোক, সাদা। তার মানে আমরা কি পেলাম? আমরা দেখছিলাম এই ফার্স্ট জেনারেশনের পিতামাতার যে বৈশিষ্ট্য ছিল লাল সাদা, সেই বৈশিষ্ট্যটা আবার আমরা ফিরে পেয়েছি। তাহলে কি হবে? লাল কয়টা? একটা। গোলাপি কয়টা? দুইটা। সাদা কয়টা? একটা। তাহলে আমাদের অনুপাত হচ্ছে 1:2:1। অসম্পূর্ণ প্রকটতা অনুপাত 1:2:1। আচ্ছা, আমরা অবশ্যই এটা পরীক্ষায় যদি পড়ে তাহলে পারবো, আর আমার জানতে তো অবশ্যই আমরা এটা পারবো যে আমরা আসলে কিভাবে মেন্ডেলের অসম্পূর্ণ প্রকটতার অনুপাত 1:2:1 হলো। মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত ছিল কি 3:1, তার ব্যতিক্রম হয়ে 1:2:1 কিভাবে হলো সেটা আমরা জানতে পারলাম। এবার আমি তোমাদের মেন্ডেলের সেকেন্ড লটা আমি তোমাদের আজকে শিখাচ্ছি। এটা একটু খেয়াল করে শোনো। মেন্ডেলের কি দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র এর অনুপাত কত? মেন্ডেলের দ্বিতীয় সূত্র আগে দেখো যে মেন্ডেলের দ্বিতীয় সূত্র কাকে বলে। দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে F1 জেনারেশনে প্রকার বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে এবং জনন কোষ সৃষ্টির সময় পরস্পর স্বতন্ত্র বা স্বাধীনভাবে ভিন্ন ভিন্ন গ্যামেটে গমন করবে। এটি হলো মেন্ডেলের ল অফ ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনভাবে মিলনের সূত্র বলা হয়। তাহলে এটা হচ্ছে আমি বলতে চাচ্ছি কি মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা হচ্ছে দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবের মধ্যে ক্রস ঘটালে F1 জেনারেশনে প্রকার বৈশিষ্ট্য প্রকাশ পাবে এবং জনন কোষ সৃষ্টির সময় পরস্পর স্বতন্ত্র বা স্বাধীনভাবে ভিন্ন ভিন্ন গ্যামেটে গমন করবে। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত কত? 9:3:3:1। এইটা আমার মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত 9:3:3:1। এটা প্রমাণ করব। তাহলে আমরা এটা লিখতে পারি বীজের গোল লক্ষণের আর বীজের হলুদ লক্ষণের প্রতি বীজের কুঞ্চিত লক্ষণের প্রতি আর বীজের সবুজ লক্ষণের প্রতি কুঞ্চিত জিনিসটা কি আমরা জানি। মারার যে পাকা বড়ই একটা পাত্রে রেখে দেয় গেলে আস্তে আস্তে করে কুঞ্চিত হয়ে যায়। আরো একটা উদাহরণ আমরা বলতে পারি কি কিশমিশ। কিশমিশটা হচ্ছে যখন এটা আস্তে আস্তে কি বেশি পরিমাণে পেকে যায়, ওইটাকে শুকায়ে যে অবস্থায় থাকে ওইটাকে বলা হচ্ছে কুঞ্চিত। তাহলে আমি বললাম যে এটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস ছিল প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস। তাই কি ডাই মানে কি
2 বা তার অধিক যেটা। তাহলে আমি এখানে এটা লিখতে পারি যে বীজের গোল লক্ষণের প্রতীক যদি আর হয় তাহলে মেন্ডেল বলেছে যে বীজের গোল লক্ষণে দুটো করে কি বড়দের আর এভাবে জিনোটাইপ। আমি ওইটা একবারে লিখছি এভাবে যে বীজের গোল হলুদ হলুদের জিনোটাইপ হলুদের জিনোটাইপ বড়দের আর বড়দের ওয়াই ওয়াই। এটা লিখলাম কি বীজের গোল হলুদের জিনোটাইপ হচ্ছে বড় হাতের আর বড় হাতের ওয়াই ওয়াই। আরেকটা লিখছি বীজের কুঞ্চিত সবুজের জিনোটাইপ আর ওয়াই ওয়াই। ব্যাস আমরা এটা ধরে নিচ্ছি ঠিক সেম প্রথম সূত্রের মতন আমরা আবার লিখবো পিতামাতা। পিতামাতা খুব সহজ, যদি একবার এটা ভালোভাবে জানা যায় তাহলে খুব সহজেই তোমরা লিখতে পারবে। পিতামাতা কি লিখলাম এটা ফিনোটাইপ। ফিনোটাইপটা কি দিবে বাহ্যিক বৈশিষ্ট্য কেমন গোল। তাহলে কি লিখলাম আমি লিখলাম ফিনোটাইপ। ফিনোটাইপটা হচ্ছে গোল হলুদ। এই গোল আর হলুদ বাহ্যিক বৈশিষ্ট্য একে বোঝা যাচ্ছে ফিনোটাইপ। তাহলে আমি পুরুষটার ক্ষেত্রে লিখেছি গোল হলুদ, স্ত্রীটার ক্ষেত্রে লিখলাম কুঞ্চিত সবুজ। কুঞ্চিত সবুজ তাহলে কুঞ্চিত সবুজ। এবার আমি লিখবো জিনোটাইপ। জিনোটাইপ জিনোটাইপ কি হবে বড়দের আর বড়দের ওয়াই ওয়াই। বড়দের আর হচ্ছে প্রকট ডমিনেন্ট, ছোটদের আর ছোটদের ওয়াই ওয়াই। এই গ্যামেট গ্যামেট বড় বড় গ্যামেট আমি বলেছি কি গ্যামেট লিখলে এরকম রাউন্ডেড করে গোলের ভিতরে ঢুকতেই হবে। এই F1 জেনারেশন আর জেনারেশন হচ্ছে কি এর সাথে যদি এটা করা হয় ফরওয়ার্ড ফরওয়ার্ড এখানে যদি এটা দিই তাহলে ফরওয়ার্ড ফরওয়ার্ড এখানে যদি ফরওয়ার্ড ঠিক এই জায়গায় যদি ফরওয়ার্ড। এইবার আমি খাদ্য জেনারেশনের যেগুলো পালাম সবগুলো কি হবে সবগুলো পালাম হচ্ছে সম্পদ। সম্পদ কেন দুটো মিশ্রিত বৈশিষ্ট্য ছিল পিতামাতা কিন্তু দুটো যখন একসাথে মিশে গেছে এই জন্য সম্পদ। এটা হচ্ছে কি সম্পদ গোল হলুদ। আসলে গোল হলুদ কেন হলো এটাও আমার ভালো করে জানতে হবে যে গোল হলো কারণ হচ্ছে বড়দের আর ছিল গোল আর বড়দের ওয়াই ছিল হলুদ। এই দুটো ছিল প্রকট। এই প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। ভালো কথা। তাহলে আমি এটা বললাম কি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফার্স্ট জেনারেশন। এই ফার্স্ট জেনারেশনের ভিতরে যখন আবার করা দেব তখন কি হবে এই ফার্স্ট জেনারেশন দিয়ে যদি করা দেই তাহলে কি লিখবো ফিনোটাইপ পুরুষ ফিনোটাইপ এর সম্পদ গোল হলুদ। স্ত্রীটা হবে সম্পদ গোল হলুদ। তাহলে আমি কি লিখবো জিনোটাইপ লিখবো জিনোটাইপ লিখবো। এবার লিখবো কি গ্যামিট। 4 ধরনের গ্যামিট হবে 4 ধরনের কিভাবে এই আপনি ওয়ার সাথে একটা গুণ বড় হয় এখানেও সেম হবে। তাহলে আমি পালাম যে বড় হাতের একটা 4 ধরনের গ্যামিট পাইছি বড় হাতের আর বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই ছোট হাতের আর বড় হাতের ওয়াই ছোট হাতের আর হাতের ওয়াই। এইটার ভিতরে আমি যখন ক্লাস দেব তখন আমি এটা F2 জেনারেশন চেকার করব। F2 জেনারেশনটা চেকার কোডের মাধ্যমে আমি দেখাবো। তবে প্রথমে এটা আমি যতটুকু F1 জেনারেশন এটা আমি এখানে দিই আমি যাই দেখতে পাচ্ছেন না আমি এটা হচ্ছে F2 জেনারেশন এটা চেকার কোডের মাধ্যমে আমি দেখাচ্ছি।
খেয়াল করি তাহলে বড়দের আর বড়দের ওয়াই বড়দের আর ছোটদের ওয়াই ছোটদের আর বড়দের ওয়াই ছোটদের আর ছোটদের ওয়াই কয় ধরনের? 4 ধরনের গ্যামেট। এই পাশে যদি আমি বড়দের আর বড়দের ওয়াই এই পাশে কি পাইছি? এখানেও আছে 4 ধরনের গ্যামেট। এটার ভিতরে আমি যখন প্লাস দেব তখন কি হবে? বড়দের আর বড়দের ওয়াই ওয়াই এটা কি হবে? গোল হলুদ গোল হলুদ। এটা এর সাথে যখন প্লাস দেব তখন হবে গোল হলুদ গোল হলুদ। আচ্ছা এখানে এর সাথে এটা গুণ করলে এটা হচ্ছে বড়দের আর বড়দের ওয়াই আছে এটা গোল হলুদ। তখন লিখি আমরা যদি একটু খেয়াল করি তাহলে খুব ভালো হবে যে এই যার ভিতর দিয়ে আমি রাউন্ডটা দিলাম এই দাগটা যার ভিতর দিয়ে দিলাম সেগুলো জায়গায় বড়দের আর এবং বড়দের ওয়াই আছে। বড়দের আর থাকছে গোল আর ওয়াই থাকছে হলুদ। তাহলে গোল হলুদ কয়টি হলো? এটা যদি আমরা গুনি তাহলে আছে 9টি। এই সমস্ত জায়গায় বড়দের আর এবং বড়দের আর এবং ছোটদের ওয়াই আছে। বড়দের আর থাকছে কি হবে? গোল। ছোটদের ওয়াই থাকছে হবে সবুজ। এটা কয়টা আছে? 3 জায়গায় 1 2 3 3টি। এবার আবার দেব এই ছোটদের আর আছে এবং বড়দের ওয়াই আছে। তাহলে সেটা হবে কি? কুঞ্চিত হলুদ কুঞ্চিত হলুদ। তার সংখ্যা কয়টি? 1 2 3 3টি। বেশি আছে ছোটদের আর ছোটদের ওয়াই। তাহলে হবে কি? কুঞ্চিত সবুজ কুঞ্চিত সবুজ কয়টি? একটি। কুঞ্চিত সবুজ কয়টি পেলাম? একটি। এবার আমি কি লিখব? মেন্ডেলের দ্বিতীয় সূত্রে যে ফিনোটাইপ অনুপাত ফিনোটাইপ অনুপাত কত? 9:3:1। এটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপ অনুপাত। যদি এটার আমি জিনোটাইপ অনুপাত দেখাতে চাই তাহলে জিনোটাইপ অনুপাত আমি কি লিখব? জিনোটাইপ অনুপাত হচ্ছে জিনোটাইপ অনুপাত লিখো 1:2 1:4 1:2 1:2:1। তার মানে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের জিনোটাইপ অনুপাত হচ্ছে 1:2 তারপরে হচ্ছে 1। এটা কিভাবে হলো? আমরা যদি এটা একটু খেয়াল করে দেখি তাহলে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পারবো যে এটা হচ্ছে আমাদের যেটা কিভাবে হলো সেটা হচ্ছে একটি হচ্ছে বড়দের আর বড়দের ওয়াই ওয়াই এটা। দুইটি হচ্ছে এই দুইটি। তারপরে দুইটি হচ্ছে এই দুইটি। তারপরে চারটি হচ্ছে এই চারটি। তারপরে একটি এটা তারপরে দুইটি এটা তারপরে একটি এটা তারপরে দুইটি এটা তারপরে একটি এটা। তার মানে মেন্ডেলের জিনোটাইপ অনুপাত মনে রাখার জন্য আমাদের মনে রাখতে হবে কিভাবে? 12 24 12 24 12 12 1। যদি এই সংক্ষিপ্ত মনে থাকে 12 24 12 12 1 তাহলে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের জিনোটাইপ অনুপাতটা আমাদের খুব ভালোভাবে মনে থাকবে। এখানে যদি কেউ না বুঝতে পারো তাহলে সেই বিষয়ে আমার কাছে প্রশ্ন করো। তোমরা যদি মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা বোঝার কোনো ত্রুটি থেকে থাকে তাহলে আমার কাছে অবশ্যই প্রশ্ন করো। আমি প্রথমে বলেছি যে 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবের মধ্যে ক্রস ঘটালে F1 জেনারেশনে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায় এবং জনন্তর সৃষ্টির সময় পরস্পর স্বতন্ত্র বা স্বাধীনভাবে ভিন্ন ভিন্ন গ্যামেটে দমন করে। এই জন্য নাম হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনভাবে মিলনের সূত্র।
আমরা আরো কিছু তথ্য সম্পর্কে জানি যে মেন্ডেলের সূত্র অধ্যায়কে যদি খুব ভালোভাবে জানতে হয় তাহলে কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দের মানে বা তার ব্যাখ্যা আমাদের জানতে হবে। যেমন হলো জিন কাকে বলে? ডিএনএর একটি খণ্ডাংশ যা জীবের মৌলিক ভৌত কার্যকারী একক, বংশ থেকে বংশান্তরে জীবের বৈশিষ্ট্য বহন করে তাকে জিন বলে। ফিনোটাইপ, জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে ফিনোটাইপ বলে। জিনোটাইপ, জিন যুগলের লক্ষণ যেটা নিয়ন্ত্রণ করে সেটাকে জিনোটাইপ বলে। প্রকট বৈশিষ্ট্য, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবের মধ্যে ক্রস ঘটালে F1 জেনারেশনে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেটাকে প্রকট বৈশিষ্ট্য, যেটা পায় না সেই বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। মনোহাইব্রিড ক্রস, মনো শব্দের অর্থ হলো এক, হাইব্রিড মানে সংকরণ। এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবের মধ্যে যে ক্রস ঘটানো হয় তাকে মনোহাইব্রিড ক্রস বলা হয়। ডাইহাইব্রিড ক্রস বা এই দ্বিতীয় সূত্রটা যেটা সেটা ডাইহাইব্রিড ক্রস, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবের মধ্যে যে ক্রস ঘটানো হচ্ছে সেটাকে বলা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস। তাহলে আরো কিছু তথ্য আমাদের জানতে হবে। টেস্ট ক্রস কি, ব্যাক ক্রস কি? একটা বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবের মধ্যে ক্রস ঘটালে F1 জেনারেশন এটা হোমোজাইগাস না হেটেরোজাইগাস তা জানার জন্য বিশুদ্ধ মাতৃবংশের জীবের সাথে যে ক্রস ঘটানো হয় তাকে বলা হয়েছে টেস্ট ক্রস। একদম অনুরূপভাবে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবের মধ্যে ক্রস ঘটালে F1 জেনারেশন ওটা হোমোজাইগাস হবে না হেটেরোজাইগাস হবে, তা মাতৃবংশীয় হতে পারে বা পিতৃবংশী উদ্ভিদের সাথেও হতে পারে। যে ক্রসটা গঠন হয় তাকে বলা হচ্ছে টেস্ট ক্রস। তাহলে মেন্ডেলের অসম্পূর্ণ প্রকটতা এবং দ্বিতীয় সূত্রটা আমরা আলোচনা করলাম। এখন এই দ্বিতীয় সূত্রেরও ব্যতিক্রম আছে, সেই দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম আমরা এপিস্ট্যাসিস নিয়ে একটু আলোচনা করি। এপিস্ট্যাসিস হচ্ছে একটা জিন যখন একটা নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন তাকে বলে এপিস্ট্যাসিস। যদি বলে প্রকট এপিস্ট্যাসিস, প্রকট এর আগে প্রকট, তাহলে একটা জিন যখন একটা প্রকট নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন তাকে বলা হচ্ছে প্রকট এপিস্ট্যাসিস। প্রকট এপিস্ট্যাসিসের অনুপাত হচ্ছে 13:3। প্রকট এপিস্ট্যাসিসের অনুপাত 13:3। এটা এই ব্যাখ্যাটা দিচ্ছি, চিন্তাতীতের ব্যাখ্যা ধরে সাদা লেঘর্নের রঙিন পালকের জন্য দায়ী লেঘনটা কি? লেঘনটা আমরা জানি যে মরগ মুরগির বিদেশি জাত, একটা জাতের নাম হচ্ছে লেঘন। তাহলে সাদা লেঘর্নের রঙিন পালকের জন্য দায়ী হচ্ছে বড় হচ্ছে সাদা লেঘর্নের রঙিন পালকের বাধা দানকারী এইগুলো বড় হাতের আই। বড় হাতের আই যদি কোথাও থাকে তাহলে রঙিন পালক আর হতে দেবে না, রঙিন পালকের বাধা দেওয়ার জন্য বাধা দিয়ে দেবে। কোন দিনটা? আই দিনটা। তাহলে যে দিনটা বাধা দেয় তাকে বলে এপিস্ট্যাটিক জিন। তাহলে আইটা হচ্ছে কি? এপিস্ট্যাটিক জিন, আর এটা হচ্ছে কি? হাইপোস্ট্যাটিক জিন। বাধা পায় যে তাকে বলে হাইপোস্ট্যাটিক জিন। তাহলে আমার জানতে হবে প্রকট এপিস্ট্যাসিস কি, এপিস্ট্যাটিক জিন কি, হাইপোস্ট্যাটিক জিন কি। এপিস্ট্যাটিক জিন হচ্ছে শক্তিশালী, বাধা দেয়, আর হাইপোস্ট্যাটিক জিনটা হচ্ছে বাধা পায়। তাহলে আমরা এবার দেখি সাদা লেঘর্নের জিনোটাইপ। সাদা লেঘর্নের জিনোটাইপ কি লিখবো? বড় হাতের সি, বড় হাতের আই। সাদা পয়েন্ট ডটের জিনোটাইপ কি লিখবো? ছোট হাতের সি আই। এটার ভিতরে আমি ক্রস দিয়ে আরেকটু দেখি সেটা কি লিখবো? পিতামাতা কি লিখবো? এইটা লিখবো জিনোটাইপ।
জিনোটাইপ জিনোটাইপ কি লেখো সাদা লেখন স্পিকার সাদা পয়েন্ট লেখা কি ফিনোটাইপ বাহ্যিক বৈশিষ্ট্য কোনটা সাদা লেখন একটা জাত সেটা হলো পুরুষ একটা মরগের সাথে স্ত্রী সাদা ওয়াইন নট একটা মুরগির নদী যদি ক্রস ঘটানো হয় তাহলে তার থেকে তাদের যে ডিম হবে সেই ডিম থেকে যে বাচ্চা হবে তাদের কালার কি হবে সেটা লেখো জিনোটাইপ জিনোটাইপ বলা হচ্ছে সিসিআইআই সিসিআইআই এগুলো লেখো কি গ্যামিট গ্যামিট এখানে কয় ধরনের দুই ধরনের নয় একই ধরনের গ্যামিট একই ধরনের অবজেনেশন বলা হচ্ছে আই লিখলাম যেগুলো পাইছি আমি বলেছি এপিস্ট্যাটিক জিন হচ্ছে বলা হচ্ছে আই থাকে সেখানে কি রঙিন আর হতে দেবে না বলা হচ্ছে ছি আর অকাতি পাবে যাবে তাহলে সবগুলো হবে সাদা সবগুলো হচ্ছে সাদা এই সাদার ভিতরে যদি আবার আমরা এই পানি দিয়ে পুরুষটা হবে সাদা স্ত্রীটা হবে সাদা তাহলে হবে এটা কি জিনোটাইপ এই গ্যামিট কয় ধরনের গ্যামিট হবে চার ধরনের কয় ধরনের গ্যামিট পেলাম চার ধরনের এই চার ধরনের গ্যামিটের ভিতরে একটু আছে এক্সপোনেনশনটা হচ্ছে এক্সপোনেনশন এখানেও একই ভিতরে যদি ক্লাসি তাহলে কি হবে সিসিআইআই এখানেও এখানে হচ্ছে একটা এখানে আই নেই বাধা দানকারী দিবে তাহলে এটা কি হবে রঙিন বাধা দানকারী জিন আয় আছে তাহলে সাদা এখানে আবার কি বাধা দানকারী জিন নাই তাহলে এটা হবে রঙিন এটা হবে রঙিন এখানে বড় হাতের আয় নাই তো বড় হাতের আয় যদি না হয় তাহলে এটা হবে কি রঙিন এই জায়গায় বড় হাতের বাধা দানকারী জিন নেই বাধা দানকারী জিন না থাকলেও কিন্তু রঙিন হওয়ার জন্য যে বড় হাতের জিনটা চাই সেই জিনটা নাই এই কারণে এটা হবে সাদা রঙিন কলামে কয়টা তিনটা আর বাকিগুলো সব হলো সাদা তাহলে আমি প্রোকট এন্ড স্পেসিফিক অনুপাত সাদা হচ্ছে 13টি রঙিন হচ্ছে কয়টি 3টি তাহলে অনুপাত হবে কত 13:3 আমি ছাত্রছাত্রী বিন্দু তোমাদের আমি জানাচ্ছি যে মেন্ডেলের প্রকট এপিস্ট্যাচিস এবং মেন্ডেলের দ্বিতীয় সূত্র যে স্বাধীনভাবে মিলনের সূত্র আর অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম অসম্পূর্ণ প্রকটতা এই তিনটা যেগুলো আমি আলোচনা করলাম খুব ভালো করে বাসায় এগুলো দেখবা আর আগামী ক্লাসে সবাইকে অংশগ্রহণের জন্য একটু তোমরা যারা অংশগ্রহণ করেছো সবাইকে অশেষ ধন্যবাদ আর তোমার বন্ধু বান্ধবীদের অবশ্যই বলবা যাতে আগামী ক্লাসে কি অংশগ্রহণ বেশি হয় সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ